হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা। প্রতিদিনের মতো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে ভিডিওটা আমি রং বেরঙের পাতা বাহার দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো কত সুন্দর কালারের পাতাগুলো, আর এগুলো না মোড়ানো মোড়ানো, বেশ খুব সুন্দর লাগে দেখতে। তারপরে দেখো আজকের বারটা বলে দেই, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এদিকে সকাল থেকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো আজকে আবার মেয়েরও স্কুল আছে, স্কুলে যাবে। আজকে আবার বলে দেই, আজকে আবার মেয়ের বান্ধবীর জন্মদিন আছে। তো আমাদের দুপুরে লাঞ্চের আমাদের নেমন্তন্ন আছে। তো মা মেয়ে যাবো। হাজব্যান্ডের আশা বসেছিলাম, ও তো বাইরে আছে, এখনো তো এলো না। তাই ভাবলাম যে আমি আর মেয়ে দুজনেই চলে যাব। তো এই যে সকাল সকাল এখন রান্নাটা করে দিই, যেহেতু মেয়ে স্কুলে যাবে। তো খেয়ে দিয়ে যাবে স্কুলে আবার টিফিনে বাড়ি চলে আসবে। তারপরে বান্ধবীর বাড়ি যাব। তো মেয়ের বান্ধবীর বাড়ি যাব, সেখানে দুপুরে খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে আবার তোমাদের একটা ভালো, খুব সুন্দর একটা ভিডিও আমি শেয়ার করছি, জানো তো বন্ধুরা। তো বান্ধবীদের ড্রিম হাউস, তো সেটাই তোমাদেরকে ঘুরে দেখাবো যে কেমন হয়েছে। এত সুন্দর ড্রিম হাউস। তো কখনো নাম শুনেছি, কখনো এই হাউসটা আমি দেখিনি। তো আমি দেখিনি, তাই তোমাদেরও শেয়ার করব। তোমরাও দেখে নেবে ড্রিম হাউস কাকে বলে আর কেমন হয়। তো এদিকে দেখো রান্নাটা করে নিয়েছি। তো সংসারে সমস্ত বাসি কাজকর্ম সেরে চান টান করে পুজো দিয়ে একবারে চলে এসেছি রান্নাঘরে, যেহেতু মেয়ের স্কুল আছে। আজকে ও টিফিন নিয়ে যাবে না, যেহেতু টিফিনে চলে আসবে, সেই জন্য টিফিনের কোনো তাড়া নেই। এখন মানে স্কুল খেয়ে যাবে 10টার সময়, সেই রান্নাটাই করে নিচ্ছি। আর আমিও কিন্তু সকালে আজকে টিফিন বলতে এই ভাতটাই খেয়ে নেবো। তখন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে কি কি রান্না হয়েছে দেখো দাও। ডাঁটা তরকারি করেছি, পনির আলু আর ঢেঁড়সের তরকারি, আর এগুলো দিয়ে পাঁপড় ভেজে দিচ্ছি। মা মেয়ে দুজনেই ভাত খেয়ে নিয়েছি। মেয়ে স্কুলে চলে গেছিলো, স্কুল থেকে আবার চলে এসেছে। এখন আমরা রেডি হয়ে গেছি মা মেয়ে দুজনেই। তো এখন যাব বান্ধবীর বাড়িতে লাঞ্চ করতে। তো আমাদেরকে বলেছে, তো যাব। দেখি আজকে আবার বৃহস্পতিবার আছে, তো দেখি কি রান্না হয়। তারপরে এমন মানে ব্যস্তর মধ্যে না, আর গিফট গুলো যে নিয়ে আসা হয়েছিল সেগুলো না গিফট র্যাপ করাই হয়নি, জানো তো। তো মেয়ে আবার কি করেছে দেখো, একটা বুদ্ধি খাটিয়েছে। মেয়ে বলতে পারে না, হঠাৎ করে ও বুদ্ধিগুলো বেরিয়ে যায়, আমার অত চট করে বুদ্ধি বেরোয় না। তো ও দেখো একটা আন্দাজ করে নিয়ে বলছে, মা তুমি সব প্যাকেট গিফট র্যাপ করা সব কাগজগুলো নিয়ে নাও ব্যাগে, আমি টোটোতে বসে বসে এই গিফটগুলো র্যাপ করে দেবো। আসলে কি বলতো, এমনি খালি যদি গিফটগুলো দেয় তাহলে তো বুঝে যাবে যে কি দিয়েছে। আমি যদি প্যাকেটের মধ্যে মুড়ে দেই তাহলে ওরও একটুখানি সারপ্রাইজ ভালো হবে, আর বেশ আনন্দ লাগবে যে কি দিয়েছে খুলে দেখি। তো এদিকে দেখো মেয়ে বুদ্ধি করে এখন এগুলো সব করে নিচ্ছে, আর আমি একটুখানি ভিডিওটা করে নিচ্ছি টোটোর মধ্যে বসে গিফট র্যাপ করা। তো ভাবতে পারো বুদ্ধি মানে এইটুকু ছোট ছেলে মেয়েদের এত ট্যালেন্ট, এত বুদ্ধি, মানে আমরা কল্পনাও করতে পারি না। তো আমি তো নিজের মেয়েকেই নিজেই এত বুঝতেই পারি না যে ওর এত ছোট ছোট বুদ্ধিগুলো চট করে যে বেরিয়ে যায়, আমি নিজে অবাক হয়ে যাই। তো যাই হোক, এখন টোটোয় করে যাচ্ছি। আর এদিকে দেখো রোদ আছে মেঘের, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না? প্রাকৃতিক দুর্যোগ কখন কি হয় কেউ তো বলতেই পারে না। চলো এই যে এখন টোটোয় বসে গেছি, আর মেয়ের গিফট দুটো গিফট করেছে। তো আমি একটা দিচ্ছি আর মেয়ে একটা দিচ্ছে। আর স্কুলে মেয়ে দিয়েছে ওর বান্ধবীকে ছোট ছোট চকলেট, তারপরে ওর যেগুলো ব্রেসলেট যেগুলো পছন্দ হয়, সেটা হচ্ছে গোপনীয় গিফট, ওরা সেটা দিয়ে দিয়েছে। তো এখন মানে গিফট গুলো দেওয়া হবে। তো চলে এসেছি বান্ধবীর বাড়ি। তো ও এখন খুলেই দেখছে যে কি দিয়েছে। আমার মেয়ে গিফট র্যাপ করলো, আর ও আর এখন খুললো, মানে সঙ্গে সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। তো এখন কাঁচি নিয়ে এসে দেখলো যে কি দিয়েছে। এইদিকে দেখো আমার মেয়ে একটা কফি খাওয়ার কাপ দিয়েছে, খুব সুন্দর একটা বড়, বেশ আমারও ভালো লাগছে, বেশ বড় এটা। কফি টফি খেতে ভালো লাগবে। আর একটা দিয়েছে ওকে যে ওয়াটার কালারের একটা দিয়েছে। তো যেহেতু ও ড্রয়িং শেখে ওয়াটার কালার, তো সেই জন্য সেই একটা ওয়াটার কালারের একটা টিউব দিয়েছে ওকে। তো এই দুটো গিফট তো পেয়েছে, ওর খুবই কাজের জিনিস, আর খুবই ভালো লাগলো, ওকে বেশ আনন্দ হলো। তাই বললাম যে কি গিফট দিয়েছে একটু বন্ধুদেরকে একটু দেখাও, আমার বন্ধুরা দেখবে। তো দেখো ওর হাসিটাই দেখো তোমরা। খুলে ওর হাসি মুখটা দেখে আমারও মন ভরে গেল। তারপরে এই যে অনেকটা বেলাও হয়ে গেছে স্কুল থেকে তারপরে যাওয়া, মানে খিদেও পেয়ে গেছে। তো এখন ওর মা আমাদেরকে লাঞ্চ দিয়ে দিয়েছে খেতে।
তো কি করেছে, সিম্পল করেছে। আর কোনো বন্ধু বান্ধব কাউকে ডাকেনি, যেহেতু আমার মেয়ে ওর হচ্ছে বেস্ট ফ্রেন্ড। তো তো তার জন্য ডেকেছিল আমাদের পরিবারের সবাইকে, ফ্যামিলি। কিন্তু মেয়ে গেলাম। আমি যদি না যাই, আর মেয়ের আবার মন খারাপ হয়ে যাবে, বান্ধবীরও মন খারাপ হয়ে যাবে। তাই ভাবলাম না, যে যাই হোক যাই। মন খারাপ করতে হবে, মন খারাপ করলে তো আমারও ভালো লাগবে না। ছেলে মেয়ের আবদার এটা তো রাখতেই হবে, তাই না? যেহেতু মা সব দিকেই ব্যালেন্স করে, দায়িত্ব অনুসারে সব কাজ করি। তো খাওয়া দাওয়ার পরে তারপরে ওদের দেখো চলে এসেছি ড্রিম হাউস, সেখানে ওইটাতে ওদের এক সোনার দোকান আছে। তো দোকানের উপরে ড্রিম হাউসটা। তো ওই যে দেখো, ওই যে ওর বাবা আছে, দেখিয়ে দিচ্ছে আমাদেরকে। আর আমি একটু বসেছি। এই যে দেখো, রুমটা দেখো শুধু। তোমরা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো তোমাদের সাথেও আমি শেয়ার করলি, আর আমিও এটা প্রথম দেখলাম, জানো তো, ড্রিম হাউস। নাম তো অনেক শুনেছি, কিন্তু দেখিনি তো চোখে। আর আমাদের এরকম কপালও নেই আর সৌভাগ্য নেই যে এরকম বাড়ি হয়তো বানাতে পারবো। যদি ভগবান মুখ তুলে চায় আর বন্ধুদের যদি ভালোবাসা পায়, তাহলে নিশ্চয়ই হয়তো একদিন না একদিন আমরা হয়তো করতে পারবো। তাই তোমাদের বন্ধুদেরকে বলছি, একটু আমাদেরকে ভালোবাসা দাও, যাতে আমরাও করতে পারি। আর সারাদিন আমার এত শরীরটা ক্লান্ত লাগছে, কি বলবো। মেয়ের জন্য গিফট কিনে নিয়ে আসলাম, বাজার হাট করে নিয়ে আসলাম, আবার মেয়ের ওই যে বান্ধবীর বাড়ি আসলাম। এই করতে করতে সারাদিন মানে ক্লান্তি হয়ে গেছে, আর ভালো লাগছে না। মেয়ে ভিডিওটা বানাচ্ছে, আমি কিছু করিনি, আমি শুধু বসে আছি। তো দেখো, এখানে এই যে ঠাকুরের এই সিংহাসনের এখানে লাইটিং আছে, আর এইখানের এইটা মানে খুবই সুন্দর লাগছে আমাকে। আমার এটা খুবই ভালো লেগেছে। দেখো কত সুন্দর করে ঠাকুরগুলো ডেকোরেশন করা আছে, পুজো করে এখানে। তো এখানে এসে ওরা মাঝে মধ্যে থাকে। আর ওদের সামনেই তো বাড়ি আছে, সে বাড়িটা পুরানো। তো ওর বাবার যুগের আমলের বাড়ি, অনেক দিনের। আর এদিকে কত সুন্দর সুন্দর শোপিস, সবকিছু সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর দেখো কত সুন্দর লাইট এগুলো। তো খুবই সুন্দর। তো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম। যে সকল বন্ধুরা নতুন আজকে আসছো, তো আমার পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের ভিডিওটা খুব সুন্দর, একটা দারুণ ভিডিও। তোমরা স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখবে। তাহলে তোমাদেরও ভালো লাগবে যে ড্রিম হাউস কাকে বলে, কেমন হয়, সেটা আমিও জানতাম না। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর পুরো ভিডিওটা দেখবে। আর পুরানো বন্ধুদেরকেও অনুরোধ করছি, পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবে। তাহলে বুঝতে পারবে ভিডিওর মধ্যে কি আছে না আছে। তোমরা যদি স্কিপ করে চলে যাও, তাহলে তো কিছুই তো বুঝতে পারবে না। দেখো, তো তিনতলা মতো, তিনতলা আছে ড্রিম হাউসটা, জানো তো। একতলাতে দোকান, তারপরে আরেকটা দোতলা, তিনতলা, চারতলা। চারতলা মানে ছাদ আছে। তো এটা যে দোতলায়, এখানে কিচেন আছে, খুবই সুন্দর। কিচেন, চিমনি টিমনি সবই কিছু দেওয়া আছে। ঘরের এইগুলো দেখো না, একবারে মানে মানে রুমটার সাথে একবারে সেটিং করা রয়েছে, জানো তো। রুমের সাথে সবকিছু ম্যাচিং ম্যাচিং করে, এত সুন্দর লাগছে না। আর ওইখানে দরজাগুলো এমন সুন্দর, কি বলবো। আর এটা হচ্ছে রান্নাঘর। দেখো, ছোট রান্নাঘরের মধ্যে এত সুন্দর মডুলারের মতো, দেখে মন টন ভরে যায়, জানো তো। তো এইদিকে সবকিছু ও দেখিয়ে দিচ্ছে। তো ওরা যেহেতু ওরা তো মানে ওর বান্ধবীর তো একা, আর ওর মা বাবা। তো এইটা বান্ধবীর রুম। তার রুমটা দেখো, উপরে সব ওয়ার্ড্রপ গুলো করে রেখেছে। ওর এত জিনিস রাখবে, এত রাখে, মানে জিনিস ওর মানে রাখতে পারবে না, অনেক জায়গা বেশি হয়ে যাবে। তো এত কিছু করে রেখেছে, যেহেতু ওদের একটা ব্যবসা আছে। তো সেই জন্যেই খুবই ভালো, সুন্দর করে ম্যাচিং ম্যাচিং করে করেছে। তো খুবই ভালো লাগছে, আমার তো ওটা দেখে খুবই ভালো লাগছে। তার সাথে খাটের সাথে ম্যাচিং করে সব কিছুই করেছে। তো আমি একবার খুলে দেখার চেষ্টা করছি, কিন্তু লক করা আছে, সেই জন্য খুলতে পারা যায় না। লক করা না থাকলে কোনো পোকামাকড় ঢুকে বসে থাকবে, তো সেই জন্য লক করে রেখেছে। তো দেখো, খুব সুন্দর হয়েছে। আর এখন একটু হয়েছে ছাদের এখানে চলে এসেছি। আর ছাদে এইখানে এসে দেখতে পেলে ছাদের ভিউটা এত সুন্দর, কি বলবো তোমাদেরকে। তোমরা একবার ঘুরে দেখো, এত জোরে জোরে হাওয়া দিচ্ছে, মানে দীঘার থেকেও আরো মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখানের আকাশটা দেখো, খুব সুন্দর লাগছে। তো আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক যেন আমাকে আরো নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো আমি আবার নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করছি, যাতে আমার বন্ধুরা দেখতে ভালোবাসে সেই রকম ভিডিও।
আর ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পরিবারে থেকে যাবে। আর এইদিকে দেখো এখন আকাশটা এত সুন্দর লাগছে, যেন আকাশটা মনে হচ্ছে আমার হাতের কাছে, মানে হাত ছুলেই মনে আমি আকাশে হাত দিতে পারবো, এত কাছে লাগছে। আর খুব সুন্দর, আর এই সময় হাওয়াটা দিচ্ছে আর মেয়েরা দেখো নাচ করছে আর ঘুরে বেড়াচ্ছে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে আবার অনেক সুন্দর সুন্দর নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই, গুড নাইট।